যারা প্রতিদিন ট্রেনে ট্রাভেল করেন, অফিসে যান, নিজের কাজের জায়গায় যান, বা বিভিন্ন কাজে ট্রেনে যান, তো তারা সব সময় এটাই ভাবেন যে একটা ট্রেন ছেড়ে দেওয়া মানে আমাদের ভীষণ রকম ক্ষতি, আমরা অনেকটা পিছিয়ে পড়বো, অনেকটা দেরি হবে পৌঁছতে কাজের জায়গায় বা অফিসে, সেখানে গিয়ে হয়তো কথা শুনতে হতে পারে। এটা ভেবে কিন্তু আপনারা ভিড় ট্রেনের মধ্যে ঠেলাগুতো করে বাদুড়ঝোলা হয়ে উঠে পড়েন। আপনাদেরকে পৌঁছতে হবে সময় মতো, কিন্তু এটা কখনোই ভাবেন না যে আপনাদেরকে সেফভাবে পৌঁছানোটা কিন্তু সব থেকে বড় কথা। আপনারা অফিসে পৌঁছবেন, তার থেকেও বড় কথা আপনারা সেফভাবে পৌঁছবেন। এটা আপনারা কখনোই ভাবেন না। আপনারা ঠেলা গুঁতো করে আপনারা কিন্তু ভিড় ট্রেনের মধ্যে উঠে পড়েন, বাদুড়ঝোলা হয়ে যান। তো সেই সময় যদি ঘটনাবশত কোনো কিছু ঘটে যায় বা আপনি ওই ট্রেন থেকে ছিটকে গেলেন, পড়ে গেলেন, তখন কি হবে? এটা কিন্তু ভাবেন না। প্রত্যেক দিন আপনি পৌঁছে যাচ্ছেন ওভাবে করে, যদি কখনো পৌঁছতে না পারেন সেটা কিন্তু কখনোই ভাবছেন না। আপনার জীবনকে আপনি কোনোভাবে গুরুত্ব দিচ্ছেন না, মূল্য দিচ্ছেন না। তো এরকমটা ভীষণ কিন্তু একটা বিপজ্জনক এবং ডেঞ্জারাস পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেক দিন বহু লোক নিজের কাজের জায়গায় পৌঁছচ্ছেন, অফিসে যাচ্ছেন। এক্ষুনি আমি বাইরে থেকে এলাম, আর ভীষণই দুঃখজনক একটি ঘটনা প্রত্যক্ষ করে এলাম যে সকালবেলা ট্রেনে ভীষণ ভিড় ছিল এবং সেই ট্রেনে ঠেলাগুতো করে উঠে একটি লোক কিন্তু ট্রেন থেকে পড়ে যায় এবং পড়ে গিয়ে কিন্তু সে মারা গেছে। তো ভাবুন তো, যার বাড়ির লোকটা মারা গেল, তার বাড়িতে হয়তো সেই লোকটাই সংসারটাকে আগলে রেখেছিল, তার ওপরেই নির্ভর করে চলতো তার সংসারটা। আর সেই লোকটার কিছু হয়ে যাওয়া মানে তার সংসারটা কতখানি ক্ষতিগ্রস্ত হওয়া। তো এটা যখন আপনি নিজে বুঝতে পারবেন, তখনই আপনার নিজেকে নিজে সুরক্ষিত রাখার বন্দোবস্তটাও আপনি করবেন। আপনি কিন্তু একটু দেরি করে পৌঁছলেও আপনার জীবনটা কিন্তু সেফ থাকবে। তো যারা এভাবে করে ট্রেনে ওঠেন তাদের কাছে আমার কিন্তু বিশেষ অনুরোধ, এভাবে করে ট্রেনে আপনারা ট্রাভেল করবেন না। আপনারা একটু খেয়াল রাখবেন, এই ভিড় ট্রেনগুলোকে অ্যাভয়েড করবেন। একটু দেরিতে যান, সেফলি পৌঁছন।